আসলে ট্রাম্প কি পরিমাণ চাপের মধ্যে আছে এখনো। ইরান তো বলছে যে এই যুদ্ধে তারা শেষ দেখে ছাড়বে, এবং যে কোনো ভাবে হোক শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। আজকে ইরানের নিরাপত্তা প্রধান উনি বলেছেন। তারপরে এছাড়াও আগেও আমরা দেখেছি যে ইরান খুবই তার কঠোর অবস্থানে আছেন। এবং আপনার কাছে আসলে শুনতে চাই আগে, তারপরে আমি আরো আলোচনায় যাচ্ছি। যুদ্ধ বিমানও ইরান, পাঠাচ্ছে ইরান। জি থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন করছেন। মানুষ যখন, আমি কয়েকবারই কথাটা বলেছি আপনার সাথে, মানুষ যখন তার ভয়কে জয় করে ফেলে, ভয়কে যখন জয় করে, সেই মানুষকে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন। সে জীবন দিয়ে ফেলবে, কারণ তার ভয় নাই, জীবনের প্রতি কোনো ভয় নাই। যে জাতি মৃত্যুকে ভয় করে না, সেই জাতি কিন্তু অত্যন্ত শক্তিশালী জাতি, তাকে পরাজিত করা যায় না। আপনি জানেন তো, ভূমধ্যসাগর, ভারত মহাসাগরে একটা জায়গা আছে যেখানে RAF বিমান ঘাঁটি, সম্ভবত, আমি একটু কনফার্ম হই, আপনি আমার একটু ওয়েট করেন। হ্যাঁ, RAF পেয়েছি। এই বিমান ঘাঁটিটা কন্ট্রোল করে, খেয়াল করে শুনবেন, এই বিমান ঘাঁটিটা কন্ট্রোল করে কিন্তু ব্রিটেন, কিন্তু এটা ন্যাটোর বিমান ঘাঁটি, বুঝতে পেরেছেন? তো সেই বিমান ঘাঁটি ইউজ করার জন্য ব্রিটিশ নতুন প্রাইম মিনিস্টার, নাম কি বলেন ভদ্রলোকের এখন যে হয়েছে আপনার দেশের? হ্যাঁ, ওনার নামটা সরি। আচ্ছা ঠিক আছে, ইটস অল রাইট, নতুন নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি আমেরিকার আপনার অনুমতি দিয়েছে এটা ইউজ করার জন্য। আমেরিকা বসেই সেইখানে করছে কি, আপনার বিমান হামলা করেছে ওই 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 ইয়াটা, ওই বিমান ঘাঁটিটা ব্যবহার করে, এবং স্যান্ডকম এ আক্রমণ স্বীকার করেছে যে আমরা এটা করেছি, এবং RAF বিমান ঘাঁটি ব্যবহার করেছি আমরা। সেখান থেকে তারা মানে এয়ার স্ট্রাইকিং লঞ্চ করেছে ইরানের উপরে। ইরান প্রত্যুত্তরে এইবার প্রথমবারের মতো বলেছে যে এতদিন যা বলি নাই তা বললাম। আমাদের হাতে দিয়াগো গার্সিয়া অ্যাটাক করেছিলাম 4000 থেকে 4500 কিলোমিটারের রেঞ্জের, আমরা প্রমাণই দিয়েছি দিয়াগো গার্সিয়াতে অ্যাটাক করে আমেরিকান এয়ারবেজে। তো সেটা ছিল 4 থেকে 4500 কিলোমিটারের, আমাদের কাছে এখন 11,000 কিলোমিটারের আছে, 11,000 রেঞ্জের মিসাইল আছে। তো এখন ইরান ডাইরেক্ট বলেছে যে ব্রিটেনকে অবশ্যই চিন্তা করতে হবে, ব্রিটেনের বিমান ঘাঁটি থেকে আমাদের উপর আক্রমণ করেছে, ব্রিটেনের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, ব্রিটেনের সাথে যেহেতু আমরা যুদ্ধ করছি না, তাহলে ব্রিটেন কেন তার বিমান ঘাঁটিকে দিল ব্যবহার করার জন্য? আমরা লন্ডন শহরকে আমাদের মিসাইলের আওতায় আনবো। এখন বুঝেন, আপনিও দেখেন আপনার নিরাপত্তা বিঘ্নিত, সিটিজেন অফ লন্ডন, বুঝলেন? And since you are living in London, তাহলে আপনারাও সবাই আপনার রেঞ্জে চলে আসবে, মিসাইল, ইরানের মিসাইলের রেঞ্জে চলে আসতেছে, কোনো সন্দেহ নাই। তাই না? ইরানের মিসাইলের রেঞ্জে চলে বাংলাদেশ আসবে। থেকে জানেন না, পরিস্থিতি গরম আছে। ইরান যে কোনো সময় ইউরোপের যে কোনো দেশে, প্রথমে তো লন্ডনে মারবে আর কি, লন্ডনের প্রতি ইরানের মাথা গরম হয়ে আসবে, নো ডাউট। সরি, আই এম গিভিং আ ভেরি ইম্পর্টেন্ট two important information. Number one, তেহরান থেকে ফ্রান্স এবং অ্যান্ডি বার্নহাম, সরি, থ্যাংক ইউ। উনি বিচক্ষণতার পরিচয় দেননি, এসেই উনি এয়ার গাড়ি আপনার দিয়ে দিছে, এবং বিমান গাড়ি দিয়ে দেওয়ার ফলে লন্ডনের প্রতি ইরান কিন্তু খেপছে। কারণ এককভাবে যদি যুদ্ধ লাগে, আপনার ইংল্যান্ডকে ঘুরিয়ে ফেলবে ইরান, নো ডাউট। ইরানের হাতে এখন যে বারণাস্ত্র আছে সবকিছু, নিউক্লিয়ার কি আপনার নিউক্লিয়ার কেয়ার করে না, নিউক্লিয়ারকে যদি কেয়ার করতো, তাহলে ইরান কি 4.5 মাস যাবৎ পৃথিবীর সবচেয়ে শক্তিধর এবং আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র ইরানের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়? আপনার নতুন প্রধানমন্ত্রী বিরাট ভুল করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমি আপনাকে তথ্যটা দিই, আসলে আমার মনে সে বুঝে উঠতে পারে না, বুঝে ওঠার আগেই। আপনি রাজনীতি করেন কেন, আসছেন কেন? Why have you come to take over the Prime Minister's office of Britain? If you are so wrong in politics, আপনি দেখেন না, আমরা বুঝতেছি সাধারণ মানুষ, বাট আপনি তো সাধারণ মানুষ না। আমি যেটা বলি শুনেন, সেটা হলো ইরান সরাসরি ব্রিটিশ হাইকমিশন এবং ফ্রান্সের দূতাবাসকে গোটাইতে বলছে, তেহরান থেকে ব্র্যাকেট করতে বলছে, আজকের মধ্যে ব্র্যাকেট হয়ে গেছে। ব্রিটিশ ব্রিটিশ
দূতাবাস এবং ফ্রান্স দূতাবাসকে ক্লোজ করে দিতে বলছে। ক্লোজ ব্র্যাকেট। তার মানে কি 1 নম্বর তথ্য দিলাম। 2 নম্বরটা আরো বিপজ্জনক। ইরান উপসাগরীয় দেশগুলোর সিভিলিয়ান নাগরিকদেরকে, সাধারণ নাগরিকদেরকে বলেছে যে তারা যেন ঘুণাক্ষরেও আমেরিকান সৈন্যদের ছাউনির আশেপাশে না যায়। অনেক দূরে যেন থাকে, আমেরিকান সৈন্যরা যে ছাউনিতে থাকে গ্যারিসন গুলোতে, সেইখানে যেন উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত এবং ওমান, যেখানে গ্যারিসন আছে আমেরিকান সৈন্যদের, তার ধারে কাছেও যেন সাধারণ নাগরিকরা না যায়। তাহলে কি বুঝতেছেন? ম্যাসিভ ওয়ার, এক্সক্লুসিভ ওয়ার হবে। এবং সেই জন্য ব্রিটিশ এবং ফরাসি দূতাবাস ক্লোজ করতে বলছে ইরান, তেহরান থেকে। ক্লিয়ার? মেসেজ ইজ ক্লিয়ার।